মুর্শিদাবাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফিরোজ আলী গ্রেপ্তার, চাঞ্চল্য জেলা জুড়ে। মুর্শিদাবাদের ডোমকলের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর ফিরোজ আলী, যিনি থটস অফ রিয়ালিটি নামের পেজের মাধ্যমে পরিচিত, তাকে গ্রেপ্তার করেছে ডোমকল থানার পুলিশ। সূত্রের খবর, সামাজিক মাধ্যমে প্রকাশিত কিছু কন্টেন্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ছড়ানোর অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনো সামনে আসেনি। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যু নিয়ে সরব ছিলেন ফিরোজ আলী। তার সমর্থকদের দাবি, তৃণমূল কংগ্রেস সরকারের সময়েও তিনি সরকারের সমালোচনা করেছেন, আবার বর্তমান বিজেপি সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ড নিয়েও একইভাবে প্রশ্ন তুলেছেন। ফলে তার গ্রেপ্তারিকে ঘিরে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এদিকে এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী ইমতিয়াজ কবির। তিনি বলেন, ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে মত প্রকাশের স্বাধীনতার অধিকার দিয়েছে, তবে সেই স্বাধীনতারও কিছু সাংবিধানিক সীমাবদ্ধতা রয়েছে। কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আইন ভঙ্গের অভিযোগ থাকে তাহলে আইন অনুযায়ী তদন্ত হবে। একই সঙ্গে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরও আইন অধিকার সুরক্ষিত থাকা জরুরি। আদালতে শেষ পর্যন্ত বিষয়টির বিচার করবে। ফিরোজ আলীর গ্রেপ্তার ঘিরে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক অংশ এই পদক্ষেপকে সমর্থন করলেও অন্য অংশ এটিকে মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে দাবি করছে। এখন দেখার আগামী দিনে তদন্ত কোন দিকে এগোয় এবং আদালতে এই মামলার পরবর্তী গতি প্রকৃতি কি হয়। যাদের জন্য করছি তারাই পাশে নাই, ছাড়ুন ছাড়ুন। কাদের জন্য করছিলে? ছাড়ুন, কাদের জন্য করছিলে? কাদের জন্য? ছাড়ুন, সবকিছুই অন্ধ, ছাড়ুন। ফিরোজ আলী নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর, তিনি কিন্তু দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছে বিভিন্ন সরকারের বিরুদ্ধে। আর সেই প্রতিবাদের পর এবার কিন্তু বিজেপি সরকারের আন্ডারে তিনি কিন্তু অ্যারেস্ট হয়েছে। তুমি সে কী বলবেন? দেখুন, ফিরোজ আলী একজন কন্টেন্ট ক্রিয়েটার, ওর কন্টেন্ট আমিও দেখি। সরকারের সমালোচনা করে ও ভিডিও বানায়। ভারতের সংবিধানের আর্টিকেল 19(1)A এই আর্টিকেলে পরিষ্কারভাবে বলা হয়েছে ফ্রিডম অফ স্পিচ প্রত্যেকটা মানুষের আছে। একটা ভারতীয় নাগরিক, স্বাধীন ভারতীয় নাগরিক, সে তার মতামত প্রকাশ করবে। সরকারের বিরুদ্ধে হতে পারে, সরকারের পক্ষে হতে পারে। এটাই তো ভারতের গণতন্ত্রের এবং সংবিধানের সৌন্দর্য। তাই এই যেটা সোশ্যাল মিডিয়া মারফত জানতে পারলাম যে তার মত প্রকাশের জন্য, সরকার বিরোধী কথা বলার জন্য তাকে গ্রেপ্তার করা। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ফিরোজ আলীর যে কোনো রকম আইনি সহায়তা রাখলে আমি সেই আইনি সহায়তা প্রোভাইড করব। মানুষ প্রতিবাদ করলেই অ্যারেস্ট হচ্ছে, এই বিষয়ে কী বলবো? অগণতান্ত্রিক, টোটালি অগণতান্ত্রিক, অসাংবিধানিক এইরকম ঘটনা গণতন্ত্রের জন্য কখনোই শুভ নয়। এটা আইনের পরিপন্থী। একটা মানুষ, আজকের ঘটনাতেই একটা মানুষ সে প্রতিবাদ করতেই পারে। এটা তার সরকারের সাথে কোনো সম্পর্কিত নয়, এটা সংবিধান প্রদত্ত অধিকার। ভারতের সংবিধানকে তাহলে চেঞ্জ করতে হবে। আমি সরকারের বিরোধিতা করব, এটা আমার অধিকার। এই অধিকারের জন্য আমি গ্রেপ্তার হচ্ছি। এতে শুধু সরকার কালিমালিপ্ত হচ্ছে তাই না, প্রশাসন, পুলিশও কালিমালিপ্ত হচ্ছে। এইটা প্রশাসনের নিজের গরিমা, নিজের পোশাকের গরিমা বাঁচানোর জন্য এটাকে সঠিকভাবে দেখা উচিত বলে আমার মনে হচ্ছে। তার মানে এই কথাটা যদি মুখ্যমন্ত্রী বলে থাকে আর তারপরে যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার বা একজন সাংবাদিক সে যদি অ্যারেস্ট হয়, তাহলে ওই হাতির দেখানোর দাঁত আলাদা আর খাওয়ার দাঁত আলাদা। আমি মুখে বলছি যে তুমি সমালোচনা করো, আমারও সমালোচনা করো, কোনো অসুবিধা নেই, কিন্তু সমালোচনা করলে তার গারদ বাড়ে। তাহলে তো উনি নিজের যে কথা, সেই কথারই পরিপন্থী কথা বলছেন, তাই না? আপনার নাম পরিচয়? ইমতিয়াজ কবির, আমি একজন আইনজীবী। সরকার বিরোধী কন্টেন্ট ক্রিয়েট করার জন্য বা কথা বলার জন্য আমাদের মুর্শিদাবাদের একজন ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার হয়েছে। এই ব্যাপারে আপনারা কি বলবেন? দেখুন, সাংবিধানিক অধিকার যে আমাদের মনের ভাব প্রকাশ করা বা স্বাধীনভাবে কথা বলাটা, এটা কেউ হয়ন করতে পারে না। তাহলে তো আগামী দিনে মানুষ প্রতিবাদের ভাষা, আন্দোলনের ভাষা, বিক্ষোভের ভাষা, এগুলো তো আর থাকবে না। তাহলে এক শ্রেণীর শাসক সে যা খুশি তাই করে দেবে, মানুষ আর পূরণ করবে। তবে আমি এটাই বলবো, গণতন্ত্রের স্বীকৃত যে ভাষা, মানুষের কথা বলার যে ভাষা, সেটা থাকতে হবে এবং সেই অধিকারটা দিতে হবে। সূত্র মারফত জানা যাচ্ছে যে সে নাকি
আপনার সাম্প্রদায়িক উস্কানিমূলক কন্টেন্ট বানিয়েছে এমন অভিযোগে গ্রেপ্তার করেছে। যে উস্কানিমূলক যদি কিছু দিয়ে থাকে সেটা আইনের পথে চলবে, আইনের ঊর্ধ্বে কেউ নেই। দেশে উস্কানি ব্যাপারটা দেওয়া যায় না, এটাও সঠিক, তবে ভাষা প্রকাশ করতে দিতে হবে, এটাই আমার বক্তব্য। হ্যাঁ, এমন উস্কানিমূলক অ্যাকচুয়ালি উস্কানিমূলক না, সরকার বিরোধী কন্টেন্ট অনেকেই বানাচ্ছে। বিরোধী ব্যাপারটা কি, মানুষ কোনো একটা নীতি সেটা যদি জনগণের বিপক্ষে যায় তাহলে তো সেটা জনবিরোধী নীতি হয়ে গেল, তাই না? তাই প্রতিবাদের ভাষা থাকতে হবে, প্রতিবাদের ভাষা যদি না থাকে তাহলে গণতন্ত্রের স্তম্ভটা নষ্ট।